আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশী ব্লগার মম আফরোজা। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আমার কাছে মনে হয় ঘুম থেকে উঠে বিছানাটা যদি আগে গুছিয়ে নেওয়া হয়, তাহলে অনেকটাই কাজ এগিয়ে যায়। তো এই দিক থেকে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এটা আমার ছেলের রুম। তো ওর রুমটাই আগে গুছিয়ে নিয়েছি। এভাবে প্রতিটা রুমেই আমি গুছিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে আমি যদি এই কাজটা আগে করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে অনেকটাই কাজ এগিয়ে যায়। তো আমি এই জন্যই এই কাজটা আগে করে নিয়েছি। আর এখানে শলা একদম ছোট হয়ে গেছে। প্রতিবারে বাড়িতে গেলে মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়। এবার যেহেতু আনা হয় নাই, তাই বাজার থেকে এইভাবে নিয়ে এসেছি শলা। তবে শলাগুলোর অবস্থা খুবই খারাপ। কি আর করা যাবে? যতদিন পর্যন্ত বাড়িতে না যাওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এভাবেই চালাতে হবে। তো এবার বাড়িতে যাওয়ার পরে মনে ছিল না, আর তাড়াহুড়াতে চলে আসছি ঢাকায়। তাই আর শলা আনা হয় নাই। তো এইভাবে এখন শলাটা কিনে দেখুন, শলার মধ্যে একদম পাতায় ভরে আছে। তো এইভাবেই শলা কিনে ব্যবহার করতে হবে, কিছুই করার নাই। এখন একটা একটা করে শলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে যদি কিছুদিন ব্যবহার করা যায়। আর নয়তো শলার যে অবস্থা, দেখা যাবে যে এমনিতেই যদি শলাটা বেঁধে নেই, তাহলে বেশ কিছুদিন ব্যবহার করার পরে এমনিতেই ভেঙে যাবে। আর এইভাবে করে নিলে বেশ অনেকদিন ব্যবহার করা যাবে। এই যে এইভাবে আমি শলার কাজটা অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। এভাবে যদি করতে চাই তাহলে বেশ কিছু সময় লাগবে। এই যে এই দিক থেকে ছাদ বাগানের জন্য একটা বেড রেডি করে নিয়েছি। এখানে একটা না দুইটাই করে নিয়েছি। চাল কেনার যেই 25 কেজির যেই ব্যাগগুলা আছে, ওগুলি দিয়ে এইরকম ২টা বানিয়ে নিয়েছি। ২টা দিয়ে এটা কিন্তু বেশ কাজের। এখানে আপনারা যেকোনো ধরনের লাউ বা শাক জাতীয় জিনিস লাগাতে পারেন। তো এখানে এই যে এখানে বটবটি, আর ওই দিক থেকে আছে আ লাউ চারা, এগুলি লাগানো হয়েছে। এগুলি এখন বিটে দিয়ে দেব, যেগুলি আমি তৈরি করেছি। আর এইটা দেখাচ্ছি, এইটার মধ্যে টমেটোর চারা লাগিয়েছি। এখন চারাগুলো একদম ছোট। আর আমি আপনাদেরকে যে আগে বলেছি ছাদ বাগানের ময়লাগুলো কি করি, এই যে সবগুলো ময়লা এক জায়গায় রেখেছি। এখন প্রতিটা ময়লাই আমি বিটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে সার মিশ্রিত যেই মাটিটা তৈরি করেছি, ওই মাটিটা দিয়ে দেব। আজকে এখানে কিন্তু আমি গাছও লাগিয়েছি। তো আগের দিন যেই গাছগুলো এনেছিলাম, ওগুলি আপনাদেরকে একবারে একটু দেখিয়ে দিচ্ছি। এখন তো মাত্র লাগিয়েছি, তাই এতটা সুন্দর লাগছে না। কিন্তু ভালোভাবে ফুল ফুটলে, গাছগুলো আরেকটু বড় হলে আরো বেশি সুন্দর লাগবে। এই যে প্রতিটা ফুলেই গাছেই বড় হচ্ছে, ফুলটাও বড় হচ্ছে। এদিক থেকে অন্যান্য গাছ ছিল, এখানেও ফুল ফল গাছ ছিল। এই যে উনি, যাকে দেখছেন পানি দিতেছে, উনি আমাকে ছাদ বাগানে মাঝে মধ্যে হেল্প করতে চলে আসে। তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। তো আপনাদেরকে যে বললাম আমি এখানে মাটি দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি চারাও লাগিয়ে দিয়েছি। এখানে বটবটির চারা লাগিয়েছি আর এখানে লাউয়ের চারা লাগিয়ে দিয়েছি। আপনাদের কাছে সব আপডেট আমি ডে বাই ডে ভিডিও আকারে দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।